রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। ফুটবল ও ক্রিকেটের পর এবার ভলিবলেও শীর্ষ কর্তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছে। ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের পদত্যাগ সহ ১৯ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাবেক ও বর্তমান ভলিবল খেলোয়াড়রা। দেশ সংস্কারের অংশ হিসেবে ক্রীড়াঙ্গনেও শুরু হয়েছে নতুন করে সাজানোর কাজ। ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্সের পর এবার দাবি উঠেছে ভলিবলের সংস্কারের। দীর্ঘদিন ভলিবল ফেডারেশনের পদ আঁকড়ে থাকা দুই শীর্ষ কর্তার হদিস নেই ৫ আগস্টের পর থেকেই। জানা গেছে, সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর স্বেচ্ছাচারিতায় কোণঠাসা ছিলেন ভলিবল খেলোয়াড় ও সংগঠকরা। বিগত ১৫ বছর ধরে কোনো নির্বাচিত কোনো ধরনের কোনো ফেডারেশনের কোনো কমিটি এখন পর্যন্ত আসে নাই। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। ফেডারেশনের কর্মকর্তা যারা আছে তারা যদি আমাদের দাবি দেওয়ার দিকে খেয়াল করত কিংবা আমাদের যদি সুযোগ সুবিধা দিত, তাহলে আজকে আমরা এই রাস্তায় দাঁড়াইতাম না। ফেডারেশন সংস্কারের লক্ষ্যে ১৯ দফা দাবি নিয়ে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন খেলোয়াড়রা। যারা ভলিবলের সাথে সম্পৃক্ততা আছে এই মানুষগুলো বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কার্যক্রমে অংশগ্রহণ করবে। ৩ দিন আমাদের সময় দেওয়া হয়েছে। আসলে বক্তব্য হচ্ছে আমাদের দাবিগুলো কিন্তু অবশ্যই যৌক্তিক দাবি। মানববন্ধন শেষে স্লোগানে পদযাত্রায় জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা পৌঁছে যায় জাতীয় ক্রীড়া পরিষদে, যেখানে ক্রীড়া উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েই শেষ হয় এদিনের কার্যক্রম। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।